ছবি ভাইরাল হয়েছে বা একটা ভিডিও ভাইরাল হয়েছে। বাংলাদেশের সেই কুখ্যাত কসাই জিয়াউল আহসানকে দেখা যাচ্ছে তরতাজা সুস্থ একজন মানুষ, যার হাতে কোনো হ্যান্ডকাফ নেই। দুজন পুলিশ পাশ থেকে তাকে ধরে নিয়ে যাচ্ছে আদালত প্রাঙ্গণে। তিনি হাত উঁচু করে মানুষকে টাটা দিচ্ছেন বা সম্বর্ধনা দিচ্ছেন বা মানুষকে হাতের ইশারায় নিজেকে একজন গর্বিত মানুষ বোঝাচ্ছেন। যখন পুলিশ তার হাতটা চেপে ধরতে চাইছে, তখন জিয়াউল আহসান বলছেন, হাত ধরস কেন, আমি কি চোর নাকি? এই ভিডিওটি ইতিমধ্যে আপনারা ফেসবুক, ইউটিউবে দেখতে পাচ্ছেন। দর্শক, যখন প্রফেসর ইউনূস আয়না ঘরের নির্মমতা নিয়ে কথা বলেছেন, আমাদের কয়েকজন উপদেষ্টা সেখানে পরিদর্শনে গেছেন। পুরো পৃথিবী জাতিসংঘের প্রতিবেদনে নজর রেখে শেখ হাসিনার নির্মমতার গল্প শুনছে, তখন সেই নির্মমতার একজন প্রধান ব্যক্তি জিয়াউল আহসান এভাবে হাত ইশারা দিয়ে অন্যকে বোঝাচ্ছেন তিনি একজন গর্বিত মানুষ, আলোকিত মানুষ, তিনি বাংলাদেশের জন্য অনেক বড় কিছু করেছেন। একটা বিষয় জানতে চাই, আমাদের দেশের আলেম সমাজকে যখন গ্রেফতার করা হতো, যাদেরকে মামুনুল হক থেকে শুরু করে কিংবা শফিকুল ইসলাম মাসুদ থেকে শুরু করে যাদেরকে বা দেলোয়ার হোসেনকে যখন আমরা দেখলাম গ্রেফতার করা হলো, তারা আর কেউ পায়ে হেঁটে বেরিয়ে আসতে পারতো না। তাদেরকে যখন আদালত প্রাঙ্গণে হাজির করা হতো, তখন তাদেরকে স্ট্রেচারে দেখতাম আমরা। অর্থাৎ তাদেরকে এভাবে পেটানো হতো, এত বেশি নির্যাতন করা হতো যে দৃশ্য আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখে হয়তো বা বুঝতে না পারলেও ওই ব্যক্তি বুঝতেন যে তার উপর দিয়ে কি হয়ে গেছে। আর আজকের দৃশ্যগুলো কি? সালমান রহমান, শাহজাহান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জিয়াউল আহসান, পলক, এদেরকে দেখছি আর মনে হচ্ছে যে এরা জামাই আদরে রয়েছে জেলখানায়। ওই যে একজন পুলিশের এসির কথা বলেছিলাম, তিনি তার অধীনস্থ একজন ওসিকে বলছেন, আওয়ামী লীগের জন্য বেশি বাড়াবাড়ি করো না, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবার সমস্যা হবে, সতর্ক বা সাবধান হয়ে কাজ করো। তিনি বিএনপি পন্থী একজন পুলিশ অফিসার, তিনি একজন থানার ওসিকে নির্দেশনা দিচ্ছেন যে আওয়ামী লীগের ব্যাপারে মামলা টামলা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থেকো। আর আওয়ামী লীগ 15 বছর কি করেছেন বিরোধী মতের সাথে, সাধারণ মানুষের সাথে। জিয়াউল হাসানের এই ছবিটি, এই ভিডিওটি আমাদেরকে কয়েকটা বার্তা দিচ্ছে। এক, তার কিচ্ছু হবে না। দুই, তিনি জেলে ভালো আছেন। তারপরের স্টেপে আমরা যদি আরো কয়েকটা ধাপে বলতে চাই, আমরা বলতে পারি জিয়াউল আহসানকে বিশেষ কোনো জায়গা থেকে বার্তা দেওয়া হয়েছে যে তাকে সেভ করা হবে, তিনি হয়তো একদিন আর থাকবেন না এই জেলখানায়। শেষ একটা কথা বলি, এই রাষ্ট্রে এদের বিচার আদৌ কি হবে? প্রফেসর ইউনূস যদি এদের বিচার করে যেতে না পারেন, কাগজে কলমে লিখে রাখেন, এই অপরাধী একটারও বিচার হবে না। কারণ তাদের বিরুদ্ধে যে দুর্বল মামলা সাজানো হচ্ছে, এই মামলাগুলো তারা পরিকল্পিতভাবে সাজাচ্ছে যাতে করে একটা সময় উচ্চ আদালতে গিয়ে তারা ছাড়া পেয়ে যান। পুলিশের মধ্যে বেনজির বলছেন যে 80% তাদের লোক আছে, তারা যে কোনো সময় বিদ্রোহ করবে। বেনজির ভেতরে ভেতরে সবার সাথে যোগাযোগ রাখছেন, কখন কিভাবে তারা বিদ্রোহ করবেন রাষ্ট্রের বিরুদ্ধে। আর ইউনূস সরকার কালকে বললেন আইএমএ জাহেলিয়াতকে তিনি নতুন করে দেখেছেন ফ্যাসিস্ট হাসিনার রেজমে সময়ে। অন্য একটি জায়গায় প্রফেসর ইউনূস বললেন যে প্রতিটি গ্রামেও যেমন আওয়ামী লীগ রয়ে গেছে, তেমনি সরকারের মধ্যেও আওয়ামী লীগ রয়ে গেছে। ধরলাম প্রতিটি গ্রামে আওয়ামী লীগকে পাকড়াও করার জন্য বিএনপি জামাত যথেষ্ট, কিন্তু তারা দায়িত্ব পালন করছে না, তারা দায়ী। সরকারের ভেতরে যে আওয়ামী লীগ রয়ে গেছে মিস্টার ইউনূস সাহেব, তাদেরকে আপনি ধরছেন না কেন? আপনি তো এই দেশের সবচেয়ে বড় নির্বাহী ক্ষমতার মালিক।